হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা সুবিদ দাসের 42 থেকে 50 অবধি করণীয় অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। তো এর আগে 40 অবধি অঙ্কগুলি নিয়ে আলোচনা করা হয়েছে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের 42 নম্বর অঙ্ক এরকম আছে, 3 into root 2 divided by root 6 minus root 3 minus 4 into root 3 divided by root 6 minus root 2 minus 6 divided by root 8 plus root 12 এর মান আমাকে বের করতে হবে। সিম্পলি বন্ধুরা, আমি 41 নম্বর অঙ্ক নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম আজকে সকালবেলায়, যেটা আমি আপলোড করেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে নিচের পার্থক্য, নিজের স্কোয়ারের যদি পার্থক্য আর উপর যদি সেম থাকে তাহলে কি হয় না, নিচেরটি উল্টে যায়। এখানে দেখো 6 এর স্কোয়ার করলে 6 আর 3 এর স্কোয়ার করলে 3, তো 6 থেকে 3 বাদ দিলে 3 হয়, উপরে আছে √2 এক্সট্রা আছে, তো √2 আমরা সাইডে লিখে নেব √2 ইনটু দিয়ে, তাহলে আমরা উপরে 3 পেয়ে যাচ্ছি, আর নিচে থাকছে √6 মাইনাস √3 মাইনাস, এখানেও সে একই আছে √6 √2, তো স্কোয়ার করে পার্থক্য করলে 4 হয়, উপরে √3 বেশি আছে, তো √3 আমি এক্সট্রা এখানে নিয়ে নেব, তারপরে উপরে 4 থেকে যাবে √6 মাইনাস √2 মাইনাস, এখানে খেয়াল করো বন্ধুরা, প্রথমে ছোট আছে কিন্তু, ঠিক আছে, তো আমরা √8 প্লাস √12 কে আমরা ঘুরিয়েও লিখতে পারি, ঠিক আছে, কারণ 2 আর 3 প্লাস 2 দুটি সমান 5 হয়, ঠিক আছে, তো আমরা ঘুরিয়েও লিখতে পারি। তো আমরা √12 কে আগে লিখবো, ঠিক আছে, √12 আগে আর √8 পরে। এবার দেখো যদি সেরকম করি তো তাদের বর্গের পার্থক্য 4 হয়, কিন্তু উপরে 4 নেই, উপরে 4 নেই, তো আমি এক্সট্রা যদি উপরে 4 গুণ করে দিই, তো আমাকে নিচেও কিন্তু 4 গুণ করতে হবে, ঠিক। এবার দেখো উপর থেকে আমি 6 এই সাইডে নিয়ে নেব আর নিচে 4 নিয়ে নেব, তাহলে কি থাকবে না, উপরে শুধু 4 থাকবে আর নিচে থাকবে √12 প্লাস √8। √12 আগে লিখলাম কারণ √12টি বড়। এখন √2 থাকলো, এখান থেকে আমরা কি পাচ্ছি না, সিম্পল নিয়মে এটি পাবো, কিন্তু প্লাস হয়ে যাবে, প্লাস √3 হয়ে যাবে, মাইনাস √3, এখান থেকে পাবো √6 প্লাস √2 আর মাইনাস, এখানে 6 আর 4 কাটা যায়, ঠিক আছে, 2 আর 3, তো আমরা কি পাচ্ছি 3/2, এটি পাবো √12 মাইনাস √8, ঠিক। এখন খুব সহজে আমরা গুণ করে দিতে পারি, ঠিক আছে, তো গুণ করলে হচ্ছে √12 প্লাস √6 মাইনাস, এটি গুণ করলে √18 মাইনাস √6 মাইনাস, এটি যদি গুণ করি তো আমরা পাচ্ছি 3/2 ইন্টু √12 আর মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 3/2 √8। এখানে সহজে দেখো প্লাস আর মাইনাস কেটে যাচ্ছে, বাকি কিন্তু কাটছে না। এবার 12 কে আমরা কি করতে পারি, 12 অর্থাৎ রুটের ভেতরে 2 ইন্টু 2 ইন্টু 3, ঠিক, অর্থাৎ আমরা একটি বেরিয়ে আসলে 2√3, তো 12 কে আমরা লিখবো 2√3 মাইনাস, ঠিক 18 কে আমরা কি করব 3 ইন্টু 3 ইন্টু 2, তো দুটি 3 এর জন্য একটি 3 বেরিয়ে আসবে, অর্থাৎ 3√2 লিখতে পারি, মাইনাস এখানটায় দেখো 12 আমরা লিখেছিলাম কি 2√3, তো 2√3 যদি বেরিয়ে আসে 3/2 ইন্টু 2√3, তো 2 আর 2 কেটে যাবে, ঠিক আছে, প্লাস এখানে 3/2 8 অর্থাৎ 3টি 2, অর্থাৎ দুটি 2 এর জন্য একটি 2 বেরিয়ে আসবে, অর্থাৎ 2√2 থাকবে, তো এই 2 আর এই 2 কেটে যাবে। তো সিম্পলি দেখো থাকছে কি না 2√3 মাইনাস 3√2 মাইনাস, এখানে থাকছে 3 আর √3, তো 3√3 প্লাস এখানে হচ্ছে 3 আর √2 অর্থাৎ 3√2। দেখো 3√2 আছে, এখানেও 3√2 আছে, কিন্তু প্লাস মাইনাস আছে অর্থাৎ কেটে যাবে। এখানে যেটি আছে 3টি √3 আর এখানে 2টি √3, তো মাইনাস বেশি আছে, তো মাইনাস হলো, আর 3টি √3 থেকে 2টি √3 বিয়োগ করলে শুধু একটি √3 থাকবে, তো এটি হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে, মাইনাস √3। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। অনেক বড় হলেও বোঝানোর ক্ষেত্রে মানে ডিটেলস না করলে এর অ্যান্সার বের করা কঠিন হবে এবং বুঝতেও অসুবিধা হবে, তাই ডিটেলসে করলাম যাতে তোমরা সহজেই বুঝতে পারো। আমরা নেক্সট প্রশ্নে যাব। পরের অঙ্ক হলো 2 প্লাস √3 ডিভাইডেড বাই 2 মাইনাস √3 প্লাস 2 মাইনাস √3 ডিভাইডেড বাই 2 প্লাস √3। সিম্পলি কিছুই না, এটা এর আগেও এই ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করেছি। সিম্পলি কি করব, লসাগু করে দেব, তো 2 মাইনাস √3 ইন্টু 2 প্লাস √3 হবে লসাগু। তো মাইনাসের জন্য মাইনাস কেটে গেলে এটি চলে যাবে উপরে, অর্থাৎ একই থাকবে 2 প্লাস √3, এটি কি হয়ে যাবে না হোল স্কোয়ার হয়ে যাবে, প্লাস প্লাসের জন্য প্লাস কেটে গেলে মাইনাস চলে যাবে উপরে, অর্থাৎ মাইনাস মাইনাস এটিও হোল স্কোয়ার হয়ে যাবে।
এবার এখানে একটা ফর্মুলা চলে আসছে, এটা যদি a এটা যদি b হয় তো a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার, অর্থ হচ্ছে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তো a স্কয়ার অর্থাৎ 4 প্লাস b স্কয়ার অর্থাৎ রুট 3 স্কয়ার 3 ডিভাইডেড বাই, এখানে দেখো a মাইনাস b ইন্টু a প্লাস b অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো a স্কয়ার অর্থাৎ 4 মাইনাস b স্কয়ার অর্থাৎ 3। তো উপরে থাকছে 2 ইন্টু 7 আর নিচে 4 থেকে বদলে 1 অর্থাৎ 2 7 14। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো রুট 96 প্লাস 4 রুট 3 ইন্টু রুট 81 মাইনাস 3 রুট 8 ডিভাইডেড বাই 4 রুট 6 মাইনাস রুট 48। ঠিক আছে বন্ধুরা, এই অঙ্কটি একটু বোঝার আছে তাই আমরা ডিটেলসে করব। ঠিক আছে, তো উপরে দেখো, উপরে আছে রুট 96, রুট 96 কে আমরা লিখতে পারি 16 6 96। 16 একটি পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ 4 বেরিয়ে আসবে। ঠিক আছে, ওর জন্য 16 লিখলাম ডাইরেক্ট, প্লাস 4 রুট 3 81 অর্থাৎ 9 মাইনাস, এটিকে আমরা দেখো 3 আছে, তো তো এখান থেকে রুট 8 আছে, আমরা লিখেই দিই যদি 4 ইন্টু 2, 4 থেকে 2 বেরিয়ে আসবে ডিভাইডেড বাই 4 রুট 6 মাইনাস 48 আছে অর্থাৎ 16 3 48 অর্থাৎ 16 ইন্টু 3। এখন উপরে 16 যদি রুট করি তো 4 আসে, তো 4 বেরিয়ে এলো, থাকলো কি 6, তো রুট 6 প্লাস 4 রুট 3, এটি একটি থাকলো। আর এখানে 9 মাইনাস 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, রুট করলে 2, তো 2 বেরিয়ে আসলে 3 এর সঙ্গে গুণ হয়ে যাবে অর্থাৎ 6 6 রুট 2 ডিভাইডেড বাই এখানে 4 রুট 6 মাইনাস 16 অর্থাৎ 4 বেরিয়ে আসবে রুট 3। দেখো বন্ধুরা, এটি আর এটি অনেকটা একই, শুধু প্লাস আর মাইনাসে আছে। ঠিক আছে, তো কি করব, আমরা কমন নেওয়ার চেষ্টা করবো। এই দেখো দুটি থেকে 4 কমন যাচ্ছে আর রুট 3 কমন যাচ্ছে, তো 4 রুট 3 যদি কমন নিয়ে নিই, এখান থেকে 4 রুট 3 কমন নিলে রুট 2 থাকবে শুধু, প্লাস এখান থেকে থাকবে 1। এখানে যদি 3 কমন নিই তো থাকবে 3 মাইনাস 2 রুট 2 ডিভাইডেড বাই, এখানেও আমরা 4 রুট 3 কমন নিতে পারবো, তাহলে এখানে থাকবে রুট 2 মাইনাস 1। দেখো এটার সঙ্গে এটা কেটে যাবে। ঠিক, এখন যদি আমরা দেখি তো এখানে মাইনাস আছে, তো আমি যদি গুণ করে দিই প্লাস রুট 2 প্লাস 1 গুণ করে দিই, তো এখানে রুট 2 প্লাস 1 গুণ হয়ে যাবে। তো এখানে অলরেডি একটা রুট 2 প্লাস 1 আছে, তো এটি স্কোয়ার করে দেবো, দুটি পেয়ে যাবো আমরা। ঠিক আছে, আমরা এই তিনটিকে প্রথমে লিখে দেবো 3 ইন্টু, এটা যদি আমরা স্কোয়ার করি তো হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু ab অর্থাৎ রুট 2, এতটুকু পাবো, প্লাস এটি থেকে 3 মাইনাস 2 রুট 2 ডিভাইডেড বাই, এটা যদি আমরা করি তো বন্ধুরা a মাইনাস b ইন্টু a প্লাস b অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তো a স্কোয়ার হবে 2 মাইনাস b স্কোয়ার হবে 1, তো 2 থেকে 1 বাদ দিলে একই থাকবে, নিচে লেখার প্রয়োজন নেই। ঠিক, আমরা উপর থেকেই পাচ্ছি 3 ইন্টু এটি যোগ করলে 3 প্লাস 2 রুট 2 ইন্টু 3 মাইনাস 2 রুট 2। এই দুটি যদি খেয়াল করো বন্ধুরা, তো a প্লাস b ইন্টু a মাইনাস b হয়ে আছে, তো আমরা লিখতে পারি কি a স্কোয়ার অর্থাৎ 3 এর স্কোয়ার 9 মাইনাস b স্কোয়ার, তো 2 রুট 2 এর স্কোয়ার কি হবে, 2 রুট 2 স্কোয়ার হয়, দুটো 2 গুণ করলে 4 আর রুট 2 করলে 2 অর্থাৎ 8। ঠিক, তো 8, তো 3 ইন্টু 1 হবে, 3 ইন্টু 1 অর্থাৎ 3, এইটি হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 3, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো রুট 6 প্লাস রুট 5 রুট 3 প্লাস 2 রুট 2 আর রুট 2 প্লাস 1 এর মধ্যে বৃহত্তম কোনটি, বড় কোনটি? বড় কোনটি বের করার জন্য কি করতে হবে বন্ধুরা, তো সিম্পলি আমরা এক একটি নেব এবং তাকে বর্গ করব। ঠিক আছে, প্রথমে আছে রুট 6 প্লাস রুট 5, এটি যদি বর্গ করি আমরা তো কি পাবো, a প্লাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা আছে অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab গুণ করলে হচ্ছে রুট 30 সমান, এখান থেকে পাচ্ছি 11 প্লাস 2 যদি আমরা ভিতরে গুণ করে দিই, 2 ভিতরে গেলে কি দুটি 2 গুণ হয়ে যাবে অর্থাৎ হয়ে যাবে 2 ইন্টু 2 ইন্টু 30 সমান 11 প্লাস রুট 4 4 3 12 120, এতটুকু থাকলো একটি। এখন দ্বিতীয়টি নেব রুট 3 প্লাস 2 রুট 2, এটা যদি আমরা স্কোয়ার করি তাহলে পাবো a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তো রুট 2 রুট 2 স্কোয়ার করলে পাবো 8 প্লাস 2 ইন্টু ab অর্থাৎ 2 ইন্টু রুট 6। ঠিক আছে, সমান এখানে পাচ্ছি 11 প্লাস
2 আর 2 গুণ করলে 4, 4 যদি আমরা ভেতরে নিয়ে যাই তো দুটি 4 গুণ হয়ে যাবে, ঠিক আছে। 4 × 4 × 6 সমান 11 প্লাস 4 4 16, 16 6 96, তো 96 পাচ্ছি এখানে। এবার যদি 3 নম্বরটা দেখি, 3 নম্বরটি ছিল কি √2 + 1, এর যদি বর্গ করি আমরা তাহলে আমরা পাচ্ছি a² + b² + 2ab, অর্থাৎ 3 প্লাস 2√2, 2 যদি ভেতরে নিয়ে যাই তো 4 গুণ হয়ে যাবে, 4 2 8, ঠিক আছে। তো 3√8। দেখো বন্ধুরা, এই সবকটি সংখ্যা যদি তুলনা করি আমি, তো সব থেকে বড় কোনটি হচ্ছে এখানে 11 আর 120, এখানে 11 96 এখানে 3, তো এটি সব থেকে ছোট। এই দুটির মধ্যে তুলনা করলে এইটি হচ্ছে সব থেকে বড়, ঠিক। 11 আছে প্লাস রুটের ভেতরে আছে 120 আর রুটের ভেতরে 96, তো এর থেকে এটি বড়। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে এইটি, অর্থাৎ 1 নম্বর এইটি হবে আমাদের অ্যান্সার। এইটি হচ্ছে সব থেকে বড়, অর্থাৎ অ্যান্সার হবে অপশন এ। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো 1 + √2 + √3 তার হোল স্কয়ার -2√3 -2√6 -2√2 সমান কত? বন্ধুরা এই পোর্শনটা একটু জানতে হবে, ঠিক আছে। এটি যদি আমরা a + b + c তার হোল স্কয়ার দেখি তাহলে আমাদের ফর্মুলা কি হয়? ফর্মুলা হয় a² + b² + c² + 2ab + 2bc + 2ca, ঠিক আছে। এটা হচ্ছে ফর্মুলা। তো এই ফর্মুলাতে আমরা এখানটাই বসাবো, ঠিক আছে। দেখো এখানে a² অর্থাৎ 1 এর স্কয়ার 1 পাবো, প্লাস b² অর্থাৎ √2² 2 পাবো, প্লাস c² অর্থাৎ √3² 3 পাবো, প্লাস 2ab, তো 2 × ab এই দুটি যদি গুণ করি তো √2 থাকবে, তো √2 প্লাস 2bc, bc তো bc যদি গুণ করি তো √6 হবে, তো 2√6 প্লাস 2 × ca, তো c আর a গুণ করলে √3 পাচ্ছি, তো 2√3, ঠিক আছে। এখান থেকে এটুকু পেলাম, আর বাকি যেটুকু আছে লিখে দেবো -2√3 -2√6 আর -2√2। এখানে দেখো +2√2 -2√2 কেটে যাবে, +2√6 -2√6 কেটে যাবে, আর +2√3 -2√3 কেটে যাবে। তো থাকছে কি না, জাস্ট এই সংখ্যা তিনটি, এই সংখ্যা তিনটি যোগ করলে কত হচ্ছে 6, তো এটি হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো q√x-1 এর করণী নিরসক উৎপাদক হলো। বন্ধুরা করণী নিরসক উৎপাদক বলতে এখানে যে তিনটি অপশন দেওয়া আছে, অর্থাৎ এর সঙ্গে এটি গুণ করলে না এটি গুণ করলে কিংবা এটি গুণ করলে যে কোনো একটি গুণ করলে কি হবে না, রুট থাকবে না। তো কোনটি গুণ করলে রুট থাকবে না সেটি আমাদেরকে বের করতে হবে। তো কি করতে হবে এর জন্য না একে একে গুণ করে দেখতে হবে। প্রথমে এটির সঙ্গে এটি গুণ করলাম, দেখলাম তাতে হয়তো করণী নিরসন হলো না বা রুট থাকলো বা রুট গেল না, তখন আবার কি করতে হবে না এটার সঙ্গে গুণ করতে হবে। তাতেও যদি রুট থেকে যায় তাহলে আবার এটার সঙ্গে গুণ করে দেখতে হবে। তো জাস্ট এটি কি না এই রাশিটির সঙ্গে এই তিনটি রাশির কোন রাশিটি গুণ করলে আর কি রুট থাকবে না সেটি বের করতে হবে। তো এটি করা একের পর এক গুণ করতে গেলে অনেক সময় লেগে যাবে, ঠিক আছে। প্রথমে এটি গুণ করে দেখলাম, তারপর এটি গুণ করে দেখলাম, তারপর এটি গুণ করে দেখলাম। ওর জন্য আমি এই অঙ্কটি করছি না অ্যাকচুয়ালি, ঠিক আছে। আর এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষার খাতাতে আসবেও না, আমার যত ধারণা এই ধরনের প্রশ্ন আসবে না। কঠিন বলে না, জাস্ট এটাকে গুণ করে দেখতে হবে এবং এতে অনেক সময় সাপেক্ষ বলে আমি করছি না, ঠিক আছে। আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন ঠিক এর 46 নম্বর অঙ্কের মতনই, ঠিক আছে। এই তিনটি রাশি দেওয়া আছে, এই তিনটি রাশির মধ্যে কোনটি বড় আমাদেরকে বের করতে হবে। তো সিম্পলি কি এক একটি রাশি নেব এবং তাকে বর্গ করে দেখব, এবং ঠিক আছে তিনটি রাশি যখন বর্গ করা হয়ে যাবে তারপরে তুলনা করব কোনটি বড় কোনটি ছোট কোনটি, ঠিক আছে। তো আমরা পেয়ে যাব। তো এই অঙ্কটিও আমি করছি না বন্ধুরা, এই অঙ্কটি আমি তোমাদের জন্য রাখছি, যেহেতু আমি এর আগে সেম প্রসেসে দেখিয়ে দিলাম 46 নম্বর অঙ্কটি। তো এই অঙ্কটি তোমরা নিজে করো, নিজে করে আমাকে অ্যান্সার পাঠাও, এ বি কিংবা সি তিনটের মধ্যে কোনটি বড়। আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন হলো x = 3 + √7 এবং xy = 2 হলে y সমান কত? এটি খুবই সিম্পল এবং ইজি বন্ধুরা, আমি যেহেতু এর আগে অনেকগুলো করিয়েছি, শুধুমাত্র একটুকু তোমাদের হিন্টস দিয়ে দিলে এই অঙ্কটি তোমরা করতে পারবে। দেখো এখানে এক্স ওয়াই কি বলেছে 2, তো ওয়াই সমান কি হবে 2/x, তো 2/x। এখন যদি x এর মান আমি বসাই এখানে 2/x এর মান কি না 3 + √7, তো 3 + √7। আমি বলেছিলাম বন্ধুরা উপরে দেখো 2 আছে আর নিচে যদি 3 এর বর্গ করি তো 9 আর 7 এর √7 এর বর্গ করলে 7, তো এরও পার্থক্য আমরা 2 পাচ্ছি। উপরে 2 আছে আর এই দুটি বর্গের পার্থক্য 2, তো সিম্পলি কি হবে
না নিচেরটি হবে তো 3 মাইনাস রুট 7, প্লাস ছিল জাস্ট মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তো ওয়াই এর মান হয়ে যাবে 3 মাইনাস রুট 7, এটি হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। দেখো বন্ধুরা পুরোটি করার কোনো প্রয়োজন নেই, অনেকে কি বলতো এই মাইনাস দিয়ে গুণ করতাম, গুণ করে এই 2 আর নিচে আমরা 2 পেতাম, কেটে যেত, তারপর এই অ্যান্সারটি আসতো, ঠিক আছে। ওরকম করার প্রয়োজন নেই, কারণ আমি এর আগেও অনেক অঙ্ক করালাম এই ধরনের। তো ওয়াই এর মান হবে 3 মাইনাস রুট 7, অর্থাৎ অপশন বি হবে আমাদের উত্তর। তো বন্ধুরা এই ছিল 50 অবধি, ঠিক আছে। এর পরের ভিডিওতে আমরা 51 থেকে 60 অবধি আরো 10টা অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।